আমি রেখা, ওর নাম নিতাই, তবে ওর ডাকনাম রনি। দোকানে কে? রনি না। এমন সুমিষ্ট কণ্ঠ শুনে দোকানি রনি আমার দিকে ঘুরে তাকালো। 28 বছরের বলিষ্ঠ যুবক, গায়ের রং যদিও কালো কিন্তু বিশাল শরীরের অধিকারী, এলাকার সবচেয়ে বড় কনফেকশনারির দোকান ওর। তাই ওর দোকানে কাস্টমার বেশি। নারী কাস্টমারের সাথে তো খুব ভালো ব্যবহার করে, প্রায় সব দোকানি মেয়েদের সাথে বেশ মিষ্টি ব্যবহার করে। কিন্তু ও প্রচণ্ড মেয়ে খোকা, ফর্সা কালো কোনো কিছুই মানে না। এক কথায় ওর মনের মতো মেয়ে হলেই তার সাথে ভাব জমিয়ে বিছানা তুলবে। এরকম অনেক কাস্টমার আছে যারা ওকে ভালোবাসা দিয়ে বাকিতে জিনিসপত্র নিয়ে যায়, কিন্তু রনিও অত বোকা নয়, ঠিক সুযোগ বুঝে বাকি টাকাগুলো উঠিয়ে নেয়। যাই হোক, ও এবার সামনে দাঁড়ানো সুন্দরীর দিকে তাকিয়ে বলল, তুমি রেখা? চোখের পলকে দেখে নিল আমার সুন্দর ফিগার। সাদা শাড়ি, লাল ব্লাউজ পরিহিত অবস্থায় আমাকে খুব কামুক লাগলো। খোলা চুল অচল টাইট হয়ে থাকার কারণে 36 সাইজটা বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। হালকা চর্বিযুক্ত পেট দেখে ওর মনে ঝড় খেলে গেল। আমি বললাম, ততক্ষণে চিনতে পারলে তাহলে? কদিন পর দেখা, তাই না? প্রায় 2-3 বছর তো হবেই। এলাকার মধ্যে আমি মোটামুটি সুন্দরী আর কামুকি ছিলাম। আমার বাবা সরকারি কেরানি পদে চাকরি করে। গায়ের রূপ থাকতে আমি প্রচণ্ড অহংকারী ছিলাম, কিন্তু টাকার প্রতি আমার প্রচুর লোভ। আসলে এই দুনিয়াতে কম বেশি সবারই টাকার প্রতি লোভ আছে, আর বিশেষ করে মেয়েদের লোভ একটু বেশি। আমি বড় লোকের ছেলেদের নাকে দড়ি দিয়ে ঘুরাতাম। আমার কয়েকটা প্রেম ছিল, কিন্তু সবগুলো গোপনে। প্রায় 2 বছর আগে আমার থেকে 10 বছরের বড় এক টাকাওয়ালা ব্যবসায়ীকে বিয়ে করে এলাকা ছেড়েছিলাম। যাই হোক, রনি বলল, আরে চিনবো না কেন, কবে এলে? আমি বললাম, এই তো কিছুদিন হলো এসেছি। ও বলল, সাথে জামাই এসেছে নাকি? আমি পাশে দাঁড়িয়ে থাকা এক মেয়েকে দেখে বলল, এটা কে? আমি বললাম, এটা আমার মেয়ে। ও মুচকি হেসে বলল, তাই নাকি? ও এবার আমার মেয়েকে বলল, কি নাম তোমার? আমার মেয়ে বলল, নিঝুম। দোকানি রনি বলল, বাহ, খুব সুন্দর নাম। তোমার আব্বু কোথায়? নিঝুম এবার আমার দিকে তাকালো। আমি জবাবে দিয়ে বললাম, ওর আব্বু পরে আসবে। আচ্ছা, এই লিস্টের জিনিসগুলো দাও তো। ও আমার হাত থেকে লিস্ট নিয়ে জিনিসপত্র দিতে লাগলো। আমি বিল পরিশোধ করার সময় দেখলাম আমার কাছে কিছু টাকা কম আছে। আমি এতে কিছুটা শরম পেলাম। আমার কাচুমাচু দেখে ও বলল, আরে সমস্যা নেই, পরে এক সময় দিও। আমি বললাম, ধন্যবাদ, সময় পেলে এক সময় বাড়িতে এসো। এই বলেই আমি আমার মেয়েকে নিয়ে কোমর দুলিয়ে বাড়ি আসলাম। ও আমার লোভনীয় কোমরের দিকে তাকিয়ে ঢোক গিলে ফেললো। মনে মনে বলল, বাসায় তো যাবই সুন্দরী, এতদিন পর তোমায় পেয়েছি, না খেলে তো ছাড়বো না। রনি একদিন দেখলো আমার মেয়েটি মাঠে খেলছে, অন্য মেয়েদের সাথে খেলছে। এদিকে আমার স্বামী আসবার কোনো খবর নেই। রনি বিভিন্নভাবে আমার সব কিছুর খোঁজ নিতে লাগলো। ও খোঁজ নিয়ে জানতে পারলো আমার স্বামী ব্যবসাতে লস খেয়ে প্রচুর ধার দেনায় পড়ে 1 মাস ধরে জেলে আছে। এদিকে আমি আমার মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে এসেছি। ও মনে মনে ভাবলো, তার মানে অনেক দিন ধরে রেখা উপসী। ও এবার সুযোগ খুঁজতে থাকলো। ও আমার মেয়ের সাথে দোস্তি পাকিয়ে ফেললো। রনি মাঝে মধ্যে নিঝুমকে চকলেট, চিপস আরও এটা ওটা দিয়ে লোভ ধরিয়ে দিল। এতে নিঝুম রনিকে খুব পছন্দ করে ফেললো। যাই হোক, রনি অবশ্য আমার সাথে হেসে হেসে কথা বলে, আমিও বলি। আমার যা যা দরকার হয় আমি ওর দোকান থেকেই নেই। তবে ওর দোকানে যদি কিছু না পাই, ও আমার জন্য বাজার থেকে এনে দেয়। আমি সব কিছু বাকিতেই নিয়ে থাকলাম। আমি বললাম, আমার স্বামী আসলেই সব টাকা দিয়ে দেব। ও মনে মনে বলল, টাকা লাগবে না, শুধু ভালোবাসা দিও, তাতেই হবে। একদিন আমার কাছে খবর আসলো আমার স্বামীকে কোর্টে তোলা হবে, জরুরি কিছু কথা আছে, তাই আমাকে যেতে হবে। কি যেন এক হাঙ্গামার কারণে হঠাৎ গাড়ি চলা বন্ধ। আমি অনেকটা চিন্তায় পড়লাম। এখন আমি কিভাবে যাব? উপায় না পেয়ে রনিকে জানালাম। এবার রনির সুযোগটি লুফে নিল। আমার মেয়ে নিঝুমকে অসুস্থ দেখিয়ে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে কোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। অ্যাম্বুলেন্স দেখে রাস্তার কোনো ঝামেলা হলো না, কিন্তু যাত্রাপথে আমাদের গাড়ি নষ্ট হলো। এটা ছিল রাজুর একটা চক্রান্ত। শহরে যেতে 5 ঘন্টার মতো লাগে। কাজ শেষ করে দিনের বেলায় বাড়ি ফেরা যায়, কিন্তু ও আমাকে আজ রাতে পেতে চায়। তাই এমন জায়গায় গাড়ি রাখলো যেখান থেকে কোনো মেকার আনা যাবে না। এখানে বেশ সময় নষ্ট হবে। আমরা শহরে বিকেলে পৌঁছাবো, আর ততক্ষণের পর বন্ধ হয়ে যাবে। সুতরাং আমি আমার স্বামীর সাথে আজ দেখা করতে পারবো না। ও আমাকে বলল, দেখো, এত ঝামেলার মধ্যে বাড়ি না গিয়ে কোনো হোটেলে রাত কাটিয়ে পরের দিন সব কাজ করা যাবে। ও জানে একবার খেলতে পারলে আমি ওর জন্য পাগল হয়ে যাব। যাই হোক, অবশেষে গাড়ি ঠিক করে বিকেল 5টায় আমরা কোর্টে পৌঁছালাম। কিন্তু ততক্ষণে সময় শেষ। অযথা রনি আমাকে নিয়ে কিছুটা ঘোরাঘুরি করলো। এদিকে সন্ধ্যা পেরিয়ে রাত হলো। ফিরে আসার জন্য আর এনার্জি হলো না।
রাতের খাবার শেষ করে হোটেলে উঠলাম। ও একটা সুপার ডিলাক্স রুম নিল, যেখানে দুটো বেড আছে। আমি কিছুটা ইতস্তত করলাম, কিন্তু বেড আর রুম দেখে আমি বেশ খুশি হলাম। মনে মনে ভাবলাম, রনি তো বেশ ভদ্র আছে, এক বেডে শুতে হবে না। মেয়েরা ছেলেদের কাছে এরকম ব্যবহার আশা করে। আমি জানি ও আমাকে পছন্দ করে। আমি একটু গভীরভাবে ওর দিকে তাকালাম। বেশ পুরুষালী শরীর, কিন্তু বিছানায় যে কেমন তা কে জানে। অবশ্যই আমার স্বামীর মতো না। আমি তো টাকার লোভে এক আধবুড়ো কুমড়োকে বিয়ে করেছিলাম, কোনোদিন বিছানায় এমন সুখ পাইনি। কুমড়োটাকে কোনো মতে 5-6টা ইও কলিং করে ঢেলে দিত। আমার মেয়েটা যে কিভাবে হয়েছে ভগবান ভালো জানে। আমি হিসেব করে দেখেছি, শেষ 1 মাসে আমার স্বামী মাত্র 3বার খেলেছে। বাকি সময় আমি হাতের কাজ করে দিন পার করেছি। মাঝে মধ্যে অন্যের সাথে খেলতে চাই, কিন্তু সাহস হয় না। তবে এই দোকানি রনির মতো পুরুষ হলে হয়তো সাহস করতাম। যাই হোক, আমি এবার আপন মনে দীর্ঘশ্বাস ছাড়লাম। এমন সময় আমার মেয়ে বলল, আম্মু মোবাইলটা দাও। আমি বললাম, কি করবে? গেমস খেলবো। আমি রেগে বললাম, এখন খেলতে হবে না, ঘুমাও। নিঝুম বলল, না আমি তাহলে ঘুমাবো না, মোবাইল দাও। আমাদের মামের কথার মধ্যে রনি নাক গলালো। ও বলল, আহা রেখা, এমন করছো কেন? ও তো ছোট মানুষ, ওকে মোবাইল দাও, একটু গেম খেলে ঘুমিয়ে যাবে। নিঝুম বলল, আঙ্কেল কত ভালো তুমি। আমি মোবাইলের সুইচ অফ করতে করতে বললাম, তুমি ওকে আর আশকারা দিও না। এই ফাঁকে ও নিঝুমকে ইশারা করে মোবাইলটি নিতে বলল। নিঝুম দৌড়ে রনির বেডে গিয়ে মোবাইল নিয়ে নিল। রনির মোবাইলে তখন মুভি চলছিল। আসলে ও ইচ্ছে করে চালু করেছিল। মোবাইল হাতে নিয়ে নিঝুম একটু অবাক হলো। বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, আঙ্কেল ওরা কি করছে? ততক্ষণে মোবাইলের স্ক্রিনে আমার চোখ পড়লো। আমি লজ্জায় তাড়াতাড়ি মোবাইল হাতে নিয়ে রনির হাতে চোখাচোখি করলাম। ও আমাকে চোখ দিয়ে আশ্বাস দিল। রনি বলল, এটা একটা খেলা বাবু। নিঝুম বলল, কি খেলা? রনি বলল, এটা বড়দের খেলা। নিঝুম বলল, আমি কি খেলতে পারবো? ওর কথা শুনে রনি বলল, তবে বড় হলে পারবে। নিঝুম বলল, মেয়েটা চেঁচাচ্ছে কেন? ব্যথা পাচ্ছে নাকি? রনি বলল, না বাবু, আনন্দ পাচ্ছে। এবার নিঝুম বলল, তুমি এখন খেলো। হা হা করে হেসে রনি বলল, এখন তো সম্ভব না, এই খেলায় একজন মেয়ে লাগে, কিন্তু এখানে তো নেই। নিঝুম বলল, আমার মা তো আছে। এই কথা শুনে আমি চমকে উঠলাম। আমি রনিকে কপট রাগ দেখিয়ে বললাম, ছি, তুমি এসব বন্ধ করো তো। রনি এবার নিজের বেড থেকে আমার পাশে এসে বসলো। ও বলল, নিঝুম হয়তো না বুঝেই বলেছে, কিন্তু সত্যি করে বলো তো, তুমি কি চাও না? আমি না বোঝার ভান করে বললাম, কি চাইবো? ও বলল, ভালোবাসা। আমি বললাম, এসব আমার জন্য বিপদ। ও বলল, বিপদ কেন হবে? তুমি তো জানো তোমাকে আমি ভালোবাসি। তাছাড়া তোমার স্বামী মামলায় ঢুকেছে, তো বের হতে তো পারবে না। এতদিনে তোমার এত সুন্দর চেহারা উপোস রাখা কি অন্যায় নয়? আমি জানি না বলে মুখ ঘুরিয়ে বসলাম। ও এবার আমাকে টেনে নিল, কানের লতিতে চুমু দিয়ে নিজের দিকে ঘুরিয়ে নিল, কপালে কিস দিল। আমি বললাম, না এমন করো না। ও বলল, নিজেকে আর কষ্ট দিও না, আমাকে অনুমতি দাও, তোমাকে খুশি করে দেই। আজ রাতটা শুধু আমাদের। আমি বললাম, কিন্তু আমার তো ভয় করছে। ও বলল, কেন? আমি এবার আমার মেয়ের দিকে তাকিয়ে ইশারা দিলাম। ও বলল, চিন্তা করো না, ওর সামনেই হবে, ও কিছুই বুঝবে না। এই বলে রনি আমার মোবাইলে নিঝুমের পছন্দের গেম চালু করে দিল। এখন তুমি তোমার মতো গেম খেলো। এই বলে নিঝুমকে বেডে বসিয়ে ও আমার কাছে আসলো। আসুন সুন্দরী, আপনাকে মন ভরে দেখি। আমি ঠোঁটে হাসির ঝলক দিয়ে বললাম, যা অসভ্য। বিছানায় আমি ওর ভালোবাসার বন্ধনে আটকে গেলাম। কিরকম ঢং! এই বলেই ওকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালাম। কিছুটা ভয়, কিছুটা উত্তেজনা আমার শরীরে বইতে থাকলো। অন্য পুরুষ ভোগ করবে মেয়ের সামনে, আমি চাচ্ছি না, কিন্তু শরীর মানছে না। অনেকদিন কলা খাইনি। আয়নায় দেখলাম ও আমার দিকে উঠে আসতেছে। ঠোঁটে ঠোঁট রাখলো। একটু পরে আমি ক্ষুধার্ত বাঘিনী হয়ে গেলাম। ও এবার খেলার জন্য নিজেকে প্রস্তুত করলো। আমি দেখলাম বেশ মোটা আর লম্বা। মনে মনে ভাবলাম, এটাকে কিভাবে গিলবো। যাই হোক, ও এবার গিরিপথে মহারাজকে চালান করে দিল। ছক্কা মারা শুরু করলো। ভেতরে যেন ভূমিকম্প শুরু হলো। আমি তরপাতে লাগলাম। আমি বললাম, আর না, যতখানি দিচ্ছ তাতেই হবে। এমন সময় আমার মেয়ে বলল, আঙ্কেল কি করছো? নিঝুমের প্রশ্ন শুনে খেলা থেমে গেল। ও বলল, কমলা খাচ্ছি। নিঝুম বলল, আমিও খাবো। এবার আমরা হেসে উঠলাম। রনি বলল, এখন না, তুমি পরে খাবে, এখন মোবাইলে গেম খেলা দেখো। এই বলে ও জোরে ব্যাট চালালো। এবার শেষ প্রান্তে ঠেকে দিল। আমি যেন লাফিয়ে উঠলাম। আমি এর আগে এত বড় গিলিনি। ও প্রায় 10 মিনিট খেললো। আমি একটু পরে স্বাভাবিক হলাম, কিন্তু কারো শখ মিটলো না। 30 মিনিট পর আবার কিস করতে লাগলো। ও আমাকে ভালোবাসা দিয়ে পাগল করে দিল। আমি একেবারে উতলা হয়ে গেলাম। এখন আমি ইজি হয়ে গেল। ও আবার খেলতে লাগলো, লম্বা ছক্কা মারতে লাগলো। প্রায় 40 মিনিট পরে ও ধপ করে খেলা থামিয়ে দিল। এদিকে আমার 7 বার আউট হলো। আমি বাতাসবিহীন বেলুনের মতো চুপসে গেলাম। রনি দীর্ঘ হাঁপ ছেড়ে শুয়ে পড়লো। ওদিকে নিঝুম ঘুমিয়ে পড়েছে। সেই রাতে আরো 2 বার খেলা হলো।
আমার ভেতরে যেন খা খা মরুভূমি হয়ে গেল। শেষ রাতের দিকে আমি গভীর ঘুমে হারিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম, ওকে দেখে আমার কিছুটা লজ্জা লাগলো। ও বলল, কি ব্যাপার, লজ্জা লাগছে? এসো শরম ভেঙে দেই। আমার আঁচলটা সরিয়ে গেল। উদ্দেশ্য পরিষ্কার বুঝতে পারলাম, আর সময় নষ্ট করতে চাই না। মিথ্যে অভিনয় করলাম, কিন্তু ও নাছোড়বান্দা। ও জানে এমন কামুকে গৃহবধূ কিভাবে নিজের বশে আনতে হয়। ও এলোপাথারি চুমু দিতে শুরু করলো, গলায়, বুকে, পেটে কিস চালালো। আমি ওকে থামাতে পারলাম না, এদিকে আবার নিজেকে ধরে রাখতে পারছি না। আমাদের সামনে যে এক অদৃশ্য দেয়াল তৈরি হয়েছিল, তা যেন এক মুহূর্তেই ভেঙে পড়লো। যাই হোক, আমি বললাম, এখন না, আগে কোর্টের কাজ সেরে আসি, তারপর। ও আর তেমন কিছু বললো না। ফ্রেশ হয়ে আমরা খাবার খেয়ে কোর্টের দিকে চলে গেলাম। রনি উকিল ধরে আমার স্বামীকে ছাড়ার ব্যবস্থা করলো, কিন্তু বেশ কয়েকদিন সময় লাগবে। এই খুশিতে আমি ওর সাথে একেবারে মেতে উঠলাম। আমি ওর ভালোবাসা পেয়ে নিজেকে স্বামীকে ভুলেই গেলাম।